একদিকে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশ, অন্যদিকে সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া মন্তব্য। চিকেন স্নেক রক্ষায় ভারতের পদক্ষেপ এখন চোখে পড়ার মতো। অঞ্চলটিতে ভারী অস্ত্রসহ সেনা উপস্থিতি বাড়িয়েছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, নরেন্দ্র মোদী 2 দিনের সফরে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে থাকায় চিকেন নেক অঞ্চলে কৌশলগত উন্নয়নের দিকে তীক্ষ্ণ নজর রাখছে নয়াদিল্লি। সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর দেওয়া বক্তব্যে চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়টি আরও সুস্পষ্টভাবে উঠে আসে। তিনি বলেন, চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয়, এটিকে ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল হিসেবে ধরা হয়। ভারতের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছে। অঞ্চলটির নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তরও এই করিডোরের কাছে অবস্থিত, যারা এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত আছে। ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টি অঙ্গরাজ্যের যোগাযোগের একমাত্র স্থলপথ হল চিকেন নেক। এই অঞ্চলের সড়কপথ বন্ধ হলে সেভেন সিস্টার রক্ষায় ভারত চাইতেই পারে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করার। তবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত 2 দেশের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য সার্বভৌমত্ব রক্ষায় কৌশলগত চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করবে। চিকেন নেক নিয়ে সম্প্রতি ডক্টর ইউনূসের মন্তব্য ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের মধ্যে শিলিগুড়ি করিডোর নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। চিকেন নেক নামক এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, যার পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা জোরদারের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ চীনের সম্পর্কের উন্নতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।